তো হাই ফ্রেন্ডস, আমি সৌভিক আর তোমরা আমার সঙ্গে দেখছো দ্য ক্রিয়েটিভ বং চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে আমরা হোয়াটসঅ্যাপের 3টে খুব ইন্টারেস্টিং এবং কুল আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখো, এই 3টে আপডেট কী কী সেটা তোমরা ভিডিওর মধ্যে জানতেই পেরে যাবে। আমি শুধু ইন্ট্রোতে তোমাদের যে ফার্স্ট আপডেটটা বা ফার্স্ট যে সেটিংসটা হোয়াটসঅ্যাপে এনাবেল করা হয়েছে সেই সেটিংসটা নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই। দেখো বন্ধুরা, ফেসবুকে অলরেডি আমাদের ফেসবুক রুম নামে একটা নতুন সেটিংস কিন্তু এনাবেল করে দিয়েছে। তো সেই ফেসবুক রুমের মাধ্যমে আমরা একটা রুম ক্রিয়েট করে কিন্তু বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারতাম। তো দেখো, সেই দিক থেকে হোয়াটসঅ্যাপও কিন্তু পিছিয়ে নেই। হোয়াটসঅ্যাপও কিন্তু তাদের নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ রুম নামে একটা নতুন সেটিংস এনাবেল করেছে। তো সেই রুমের মাধ্যমে আমরা কি কি করতে পারবো এবং সেই হোয়াটসঅ্যাপ রুম আমরা কিভাবে ক্রিয়েট করব, আজকে আমরা মূলত সেটা দেখব এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিলেটেড দুটো ইন্টারেস্টিং টিপস আমরা জানবো। তো চলো, ইন্ট্রোটা বেশি না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। তার আগে যদি আমার চ্যানেলটি কেউ ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তো প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে অল নোটিফিকেশন বাটনটাকে ক্লিক করে দিও। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের যে 3টে সেটিংসের কথা বলবো, এই 3টে সেটিংস তোমাদের মোবাইলে এনাবেল করার জন্য কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপটাকে একবার আপডেট করে নিতে হবে। তো আমার হোয়াটসঅ্যাপটা আপডেট করা আছে, সো আমি হোয়াটসঅ্যাপটাকে এবার ওপেন করছি। এবার দেখো বন্ধুরা, আমি তোমাকে বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে একটা রুম অপশানটা এনাবেল করেছে। তো আমি প্রথমে ওটাই দেখাচ্ছি যে কীভাবে আমরা হোয়াটসঅ্যাপে রুম ক্রিয়েট করব এবং সেই রুমের মাধ্যমে আমরা কীভাবে কাজ করব। তো দেখো, আমি এখান থেকে যে কোনো একটা চ্যাট ওপেন করে নিচ্ছি। এবার বন্ধুরা, এখানে যে ক্যামেরা পাশে তোমরা যে সাইনটা দেখতে পাচ্ছ, এই সাইনে আমরা একবার ক্লিক করছি। এবার দেখো, এখানে সেকেন্ড যে অপশানটা আছে লেখাই আছে রুম। তো এই রুমে আমাদের ক্লিক করতে হবে। তো এই রুমে আমরা ক্লিক করলাম এবং এখানেই দেখো লেখা আছে কন্টিনিউ ইন মেসেঞ্জার। অর্থাৎ বন্ধুরা, এই হোয়াটসঅ্যাপে আমরা যে রুমটা ক্রিয়েট করব সেটা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে ক্রিয়েট হবে। তো দেখো, আমরা এখানে কন্টিনিউ ইন মেসেঞ্জারে ক্লিক করলাম। তারপর দেখো, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হলো। এবার বন্ধুরা, ওপরে যেটা আছে দেখো রুম অ্যাক্টিভিটি বলে লেখা আছে। এই রুম অ্যাক্টিভিটিতে ক্লিক করে আমরা কিন্তু এই রুমের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি। তো আমার এই লোগোটা দেখো দেওয়া আছে, তো আমি এটাই চুজ করলাম। এবার দেখো বন্ধুরা, এখানে আছে ক্রিয়েট রুম অ্যাজ সৌভিক। অর্থাৎ বন্ধুরা, এটা হচ্ছে আমার যে অ্যাকাউন্টে আমার ফেসবুকটা খোলা আছে সেই অ্যাকাউন্টের নামটা কিন্তু এখানে শো করছে। তো যেহেতু বন্ধুরা ফেসবুক নিয়ে কথা হচ্ছে, তাই যদি আমাকে কেউ ফেসবুকে ফলো করতে চাও, তোমার ডেসক্রিপশন বক্সে ফেসবুকের পার্সোনাল অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ফলো করতে পারো। তো দেখো, এখানে লেখা আছে ক্রিয়েট রুম অ্যাজ সৌভিক। এখানে আমরা ক্লিক করলাম। তো এর ফলে কিন্তু আমাদের রুমটা ক্রিয়েট হয়ে গেল। তো বন্ধুরা, এই রুমটা যে ক্রিয়েট হলো, তো এই রুমের মধ্যে তো এবার আমাদের বন্ধুদেরকে অ্যাড করতে হবে। তাহলে আমরা এবার কিভাবে বন্ধুদেরকে অ্যাড করব? তার জন্য দেখো বন্ধুরা, এখানে লেখা আছে সেন্ড লিঙ্ক অন হোয়াটসঅ্যাপ। আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করব। এবার দেখো বন্ধুরা, আমরা যার নামের মধ্যে অর্থাৎ যার চ্যাটের মাধ্যমে কিন্তু আমরা রুমটা ক্রিয়েট করেছিলাম তার চ্যাটটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এবার আমরা যদি এখান থেকে সেন্ড করে দিই, তাহলে আমাদের রুমের যে লিঙ্কটা হলো সেটা সেন্ড হয়ে গেল। এবার বন্ধুরা দেখো, এই লিঙ্কটাকে কিন্তু আমরা ডিরেক্ট এই ফরওয়ার্ড অপশানের মাধ্যমে কিন্তু আমাদের বাকি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিতে পারি। তো এবার আমি আবার ওই রুমে যাচ্ছি। এবার রুমে যাওয়ার পর দেখো, যদি তোমরা চাও এবার রুমটাকে ক্যান্সেল করে দিতে অর্থাৎ রুমটাকে ডিলিট করে দিতে, তাহলে এখানে এন্ড রুম বলে যে অপশানটা আছে উপরে, সেই এন্ড রুমে আমাদের ক্লিক করতে হবে এবং এখানে আবার লেখা আছে দেখো এন্ড রুম। এই এন্ড রুমে ক্লিক করলেই কিন্তু আমাদের যে রুমটা তৈরি হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, এই রুম কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা তোমাদের বলে দিলাম। এবার এই রুমের মাধ্যমে আমরা কী কী করতে পারবো সেটা আমরা জেনে নিই। দেখো বন্ধুরা, এই রুম যদি তোমরা একবার ক্রিয়েট করে নাও, তাহলে সেই রুমে কিন্তু তোমরা প্রায় 50 জন বন্ধুকে একসঙ্গে অ্যাড করতে পারবে এবং সেই 50 জন বন্ধুর সঙ্গে একসঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলতে পারবে। তো দেখো বন্ধুরা, যারা প্রাইভেট টিউটর আছে তাদের জন্য কিন্তু এই টিপসটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। কারণ দেখো, আমরা জানি যে এই লকডাউনের জন্য কিন্তু তোমরা সবাই বাড়িতে বসে আছো, তোমরা যে টিউশন দিতে যেতে সেটা কিন্তু দিতে যেতে পারছো না। তো তোমরা সিম্পলি এরকম একটা রুম ক্রিয়েট করে সেখানে তোমাদের স্টুডেন্টদের অ্যাড করতে পারো এবং বাড়িতে বসেই তাদেরকে পড়াতে পারো।
তো দেখো বন্ধুরা, এবার আমি তোমাদের যে সেটিংসটার কথা বলবো সেটা মূলত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিলেটেড। এটা একেবারে নতুন একটা আপডেট। দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা স্ট্যাটাস আপলোড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ উপরে। এবার এই স্ট্যাটাসটা যদি আমরা আমাদের হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এই স্ট্যাটাসটায় ক্লিক করতে হবে এবং এখান থেকে যে ফরওয়ার্ড অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফরওয়ার্ড অপশানে ক্লিক করে কিন্তু আমাদের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে পারবো। কিন্তু দেখো বন্ধুরা, যে স্ট্যাটাসটা আমি আমার হোয়াটসঅ্যাপে আপলোড করেছি, সেই স্ট্যাটাসটা যদি আমি আমার ফেসবুক, জিমেল বা মেসেঞ্জারের মাধ্যমে কাউকে পাঠাতে চাই, তাহলে আমরা কীভাবে পাঠাবো? তো সেটাও খুব ইজি। দেখো, প্রথমে আমরা ব্যাকে গেলাম এবং আবার একবার ব্যাকে গেলাম। তো ব্যাকে যাওয়ার পর এবার এখানে যে 3 ডট তোমরা দেখতে পাচ্ছ স্ট্যাটাসের পাশে, সেই 3 ডটে আমরা ক্লিক করব এবং এই স্ট্যাটাসের পাশে যে আরেকটা 3 ডট আছে সেখানে ক্লিক করব। এবার দেখো বন্ধুরা, এখানে যে সেকেন্ড অপশানটা আছে শেয়ার, আমরা এই শেয়ারে ক্লিক করব। এরপরে বন্ধুরা, তোমরা এখান থেকে ব্লুটুথ বা জিমেল বা মেসেঞ্জার বা ফেসবুক চুজ করে কিন্তু তার মাধ্যমে এই ছবিটা তোমাদের বন্ধুদেরকে পাঠাতে পারো। তো দেখো বন্ধুরা, এই থার্ড ট্রিক্সটাও কিন্তু হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিলেটেড। দেখো বন্ধুরা, ধরো তোমার কোনো বন্ধু হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছে এবং তুমি সেই স্ট্যাটাসটাকে তোমার মোবাইল থেকে হাইড করে রাখতে চাও। তো তোমাকে কি করতে হবে? দেখো, সিম্পলি তুমি প্রথমে যে স্ট্যাটাসটা হাইড করতে চাও সেই স্ট্যাটাসে প্রথমে কিছুক্ষণ প্রেস করে রাখলে এবং প্রেস করে রাখার পর দেখো এখানে মিউট বলে একটা অপশান এনাবেল হয়েছে। তো আমাদের জাস্ট এই মিউটে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখো, তাহলে কিন্তু আমার যে স্ট্যাটাস বার আছে সেই স্ট্যাটাস বারে কিন্তু আর তার স্ট্যাটাসটা শো করছে না। তো এর ফলে কি হবে? দেখো, যদি তুমি পরে চাও যে সেই স্ট্যাটাসটা চেক করতে, সেটা কিন্তু চেক করতে পারবে, কিন্তু তোমার বাড়ির লোক বা আদার্স কেউ যদি তোমার স্ট্যাটাস বা চেক করে, তাহলে কিন্তু তার স্ট্যাটাসটা সে দেখতে পাবে না। তো তুমি তার স্ট্যাটাসটা দেখবে কী করে? তার জন্য তুমি একেবারে নিচে গেলে এবং নিচে আছে দেখো মিউট আপডেটস। তো সেখানে তোমরা একবার ক্লিক করলেই দেখো নিচে একটা স্ট্যাটাস শো হয়ে গেছে। এবার যদি তোমরা চাও যে এই স্ট্যাটাসটা দেখতে অর্থাৎ একে আনমিউট করতে, তো তোমরা সিম্পলি এটাকে ক্লিক করে রাখলে এবং এখানে যে আনমিউট অপশানটা আছে সেখানে ক্লিক করলে কিন্তু এটা আবার তোমার সামনে এনাবেল হয়ে গেছে। তো বন্ধুরা, এই 3টে সেটিংসের মধ্যে কোন সেটিংসটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো এবং কোনটা তোমাদের জন্য সবথেকে বেশি দরকারি হবে, সেটা নিচে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। Fuck her in the Benz.